Hello everyone, welcome back to the SP.NET Code Web API series. In day one, we learned the fundamentals of Web API. We created our first API and performed CRUD operations using the mock data list over here. And in day two, we connected our application with SQL Server using entity framework code. We learned that what is entity framework code, what is an ORM, how to create application DB context, and how to register it using dependency injection, and finally how to configure our SQL Server connection string. Okay, but in today's video we are going to make a huge step forward. Today we are going to create a real database. Okay, we will create our first migration. We will generate our database automatically. We will create the books table automatically. Okay, and then in the next day of this video we will start performing CRUD operations using the SQL Server instead of this funny mock data. Okay, so without wasting any time, let's begin. তো এটা আমাদের প্রজেক্ট ছিল। প্রজেক্টে আমাদের এই ফোল্ডারগুলো তোমরা দেখে নিয়েছো। ওকে, এভরিথিং ইজ অলরেডি কনফিগার্ড। আওয়ার বুক মডেল রেডি আছে, আমাদের অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট রেডি আছে। এটা আমাদের বুক মডেল, এটা আমাদের অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। আওয়ার স্কেল সার্ভার কানেকশন স্ট্রিং, যেটা অ্যাপ সেটিংস ডট জেসনে আমরা দেখতে পাচ্ছি, ওটাও কিন্তু রেডি আছে। But if I open this data studio, আমাদের SQL সার্ভারটা দেখি, তাহলে যদি তোমরা নোটিস করো যে আমাদের ডেটাবেসের নাম ছিল বুক স্টোর ডিবি। ওকে, বুক স্টোর ডিবি, বাট there is no database called book store db. Okay, there is no books table also. এবার তোমাদের মতো অনেকে ভাববে যে সামথিং ইজ ব্রোকেন, লাইক কিছু ভুল করেছি আমি, হয়তো মেবি আমার ফল্ট হচ্ছে, আমার সিস্টেমের প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি নাথিং ইজ ব্রোকেন, দিস ইজ এক্স্যাক্টলি হাউ EF কোর ওয়ার্কস। ওকে, এখানে যদি আমরা কানেকশন স্ট্রিংটা দেখি, নাও লুক কেয়ারফুলি, এখানে কানেকশন স্ট্রিংয়ে একটা জিনিস তোমরা দেখবে যে আমরা বুক স্টোর ডিবি দিয়ে একটা ডেটাবেস আমরা ওটাকে আমরা লিখেছি। ওকে, সো সাম অফ ইউ মাইট থিঙ্ক ইফ দ্য ডেটাবেস নেম ইজ অলরেডি রিটেন ওভার হিয়ার, why didn't SQL Server create this database automatically? ওকে, এটা একদম কমন কোয়েশ্চেন, বাট আসল ব্যাপারটা হলো কানেকশন স্ট্রিং কখনো কিন্তু ডেটাবেস ক্রিয়েট করে না। সে তুমি যেখানে ওকে ইনিশিয়ালাইজ করো বা না করো, কানেকশন স্ট্রিং কখনো ডেটাবেস ক্রিয়েট করে না। কানেকশন স্ট্রিং সিম্পলি আমাদের অ্যাপ্লিকেশনকে বলে যে লাইক ইফ সামডে ধরো আমার ডেটাবেসটা দরকার, দিস ইজ ইটস নেম, দিস ইজ দ্য SQL সার্ভার, এটা হলো ইউজার নেম, এটা হলো পাসওয়ার্ড, দ্যাটস অল। ওকে, থিঙ্ক অফ ইট লাইক রাইটিং অ্যান অ্যাড্রেস on an envelope. Okay, writing the address does not build the house, তাই না? তোমার বাড়িটা কিন্তু মানে একটা এনভেলপের ওপর তুমি কোনো অ্যাড্রেস লিখছো, সেটা কিন্তু তোমার বাড়িটা তৈরি করবে না। সিমিলারলি রাইটিং দ্য কানেকশন স্ট্রিং ডাজ নট ক্রিয়েট দিস ডেটাবেস কল্ড বুক স্টোর ডিবি। ওকে, আমাদের এন্টিটি ফ্রেমওয়ার্ক কিন্তু স্টিল সে কিন্তু ইনস্ট্রাকশনের জন্য ফলো করছে যে আমি মাইগ্রেশন করেছি কিনা। ঠিক আছে, সো শুড ইট ক্রিয়েট 1 table, 5 tables, 10 tables, which columns, ও কিন্তু এগুলো কিছুই জানে না। ওকে, ফরেন কি বলো, প্রাইমারি কি বলো, SQL সার্ভার হ্যাজ অ্যাবসলিউটলি নো আইডিয়া। দ্যাট ইজ ওয়াই এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড ইন্ট্রোডিউস সামথিং, যেটা আমি তোমাদের কিছু বললাম, একটা কিওয়ার্ড ইউজ করেছিলাম, মাইগ্রেশনটা কেন কাজে লাগে এবার তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে, এবার যদি তোমরা জানতে চাও যে হোয়াট ইজ মাইগ্রেশন, থিঙ্ক অফ ইট লাইক মাইগ্রেশন অ্যাজ আ ট্রান্সলেটর। ওকে, আমরা C# ক্লাস লিখেছি, এন্টিটি ফ্রেমওয়ার্ক যেটা আছে সেটা দে কনভার্টস দেম ইন্টু SQL কমান্ডস। SQL কোয়েরিতে সে কনভার্ট করছে ইনস্টেড অফ ম্যানুয়ালি ক্রিয়েটিং ডেটাবেসেস অ্যান্ড আওয়ার টেবিলস। এন্টিটি ফ্রেমওয়ার্ক কিন্তু সব কিছু অটোমেটিক্যালি কিন্তু তৈরি করে না। That's why almost every professional .NET project uses this migration. Okay, তো আমরা যদি আমাদের বুক
ডট সিএস বলে যে ফাইলটা আছে, যেটা আমাদের বুক মডেল, যেটা সেটা যদি দেখি, দিস ইজ দ্য ক্লাস রিপ্রেজেন্টস একটা বই, যেটা আমাদের একটা বই কিন্তু রিপ্রেজেন্ট করছে। এন্টিটি ফ্রেমওয়ার্ক কী করছে না, এই ক্লাসটাকে রিড করছে এবং একটা এসকিউএল টেবিল ক্রিয়েট করছে। ওকে, এটা বুঝে নি কী করে হচ্ছে। অ্যাকচুয়ালি হিয়ার উই ইউ ক্যান সি দিস ওভার হিয়ার, আর উই হ্যাভ অ্যান আইডি প্রপার্টি। ওকে, by convention entity framework automatically recognizes this as the primary key. ওকে, এই যে আইডিটা আমরা দেখছি, এটা কিন্তু কনভেনশনালি এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড কিন্তু ও রিকগনাইজ করে নিচ্ছে অ্যাজ দ্য প্রাইমারি কি। নেক্সট ইজ দ্য নেম। ওকে, উইল বিকাম এ কলম, এটা কলম হয়ে যাবে। তারপর হচ্ছে এই অথরটা কিন্তু আমাদের উইল অলসো বিকাম কলম হবে। তারপর এই প্রাইসটাও সেম হবে। সো উইদাউট রাইটিং এনি স্কিল, ওকে, এটা কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলছি। তারপর হচ্ছে এন্টিটি ফ্রেমওয়ার্ক। এন্টিটি ফ্রেমওয়ার্কটা কিন্তু অলরেডিও জানে যে আমাদের টেবিলটা কীভাবে, কীরকম মানে স্ট্রাকচার হবে, কীরকম দেখতে হবে। এটা খুব ইন্টারেস্টিং, তাই না? তাহলে এটা আমরা একটু ভালো করে দেখে নিই। এবার এই যেটা আমি তোমাদেরকে বললাম যে মাইগ্রেশন করতে হবে, এই মাইগ্রেশনটা আমরা কী করে করব? তো যেহেতু আমরা মানে আমি এই JetBrains রাইডার ইউজ করছি, ঠিক আছে, তো আমাকে কি করতে হবে, আমাকে ফার্স্টে এই JetBrains-এর টার্মিনাল ইউজ করতে হবে। তোমরা তোমাদের নাগেট প্যাকেজের জায়গার নিচের থেকে যে টার্মিনাল থাকবে, যারা তোমরা উইন্ডোজ স্টুডিও ইউজ করছো, তোমাদের একটা টার্মিনাল বলে অপশন থাকবে, বা তোমাদের নাগেট প্যাকেজের জায়গায়ও একটা টার্মিনাল বলে অপশন থাকবে। আমি জানি না তোমরা নতুন যে ইউআইটা এসছে সেটা কেমন, বাট তোমরা ওখান থেকে টার্মিনালটা খুঁজে নাও, খুঁজে নিয়ে সেখানে কী করে মাইগ্রেশন করতে হয় সেটা এখান থেকে দেখে নাও। ওকে, তো আমি কি করব, আমি লাইভ প্রজেক্ট ওয়েব এপিআই ডেমো এই রুট ফোল্ডারে এখানে যাব, আমি ওপেন ইন টার্মিনাল করব। আরেকটা উপায় রয়েছে, অপশন, আরেকটা ওয়ে হয়েছে এই বটম লেফটে যে আমাদের অপশন মেনুগুলো রয়েছে, সেখানে আমরা যদি সার্চ করি এখানে পেয়ে যাবো। বাট আমি প্রেফার করি যে প্রজেক্ট রুট ফোল্ডারটা রয়েছে সেটার উপরেই রাইট ক্লিক করে ওপেন ইন টার্মিনাল করো। ওকে, সো নাও উই উইল ক্রিয়েট আওয়ার ফার্স্ট মাইগ্রেশন। সো দ্য কমেন্ট আমি এখানে লিখছি, তোমরা এটাই লিখবে, সেটা হচ্ছে .net EF migrations add capital I initial create। আচ্ছা, এটা আমি করে দেখি। এটা বিল্ড স্টার্টেড দেখিয়ে দিয়েছে, বিল্ড সাকসিড, ডান। দ্য আন্ডু দিস অ্যাকশন ইউজ EF migrations remove। ওকে, যদি এটা আমাদেরকে আন্ডু করতে হয়, দেন উই হ্যাভ টু ইউজ দিস কমান্ড লাইন EF migrations remove। ওকে, আচ্ছা, তো লেট মি এক্সপ্লেন দিস এভরি সিঙ্গেল ওয়ার্ড ওভার হিয়ার। এখানে যেগুলো আমি লিখেছি সেগুলো আমি তোমাদেরকে বলছি। ডটনেট এটার কাজটা কি? যে ফার্স্টে আমাদের যেটা রয়েছে .net, এই .net-এর কাজটা কি? এই .net-এর কাজটা হচ্ছে দিস অ্যাকচুয়ালি দিস টেলস আওয়ার উইন্ডোজ অর যারা ম্যাক ওএস ইউজ করছো দ্যাট উই আর ইউজিং দ্য .net কমান্ড লাইন ইন্টারফেস। ওকে, তারপর হচ্ছে যে আমাদের EF যেটা রয়েছে সেটা বলছে EF স্ট্যান্ডস ফর, আমি তোমাদেরকে বলেছি EF এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে এন্টিটি ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। দেন মাইগ্রেশনস দিস অ্যাকচুয়ালি টেলস দ্য EF দ্যাট উই আর ওয়ার্কিং উইথ ডেটাবেস মাইগ্রেশনস। ওকে, অ্যাড কী করছে, অ্যাড মিনস ক্রিয়েট এ নিউ মাইগ্রেশন করছে, আর ইনিশিয়াল ক্রিয়েট কি, এটার মিনস হচ্ছে গিয়ে দিস অ্যাকচুয়ালি এটা মানে সিম্পলি একটা মাইগ্রেশনের নাম। ইউজুয়ালি the first migration is called initial create. Okay, later you can create migrations like add category table, add price, column, update book, like তুমি যেরকমভাবে চাইছো অ্যান্ড সো অন, এরকমভাবে তুমি তৈরি করতে পারো। দ্য নেম ইজ কমপ্লিটলি আপ টু ইউ। ওকে, আচ্ছা, এবার দেখো আমাদের মাইগ্রেশন কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা দেখবো যে প্রজেক্টের ভেতর কী কী চেঞ্জেস এসছে। ওকে, এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। আচ্ছা, প্রজেক্টের ভেতর কী কী চেঞ্জেস এসছে আমরা একটু দেখে নিই। আচ্ছা, বুক কন্ট্রোলারে না গিয়ে আমি যদি মাইগ্রেশনস এখানে যদি যাই, আমরা দেখব এখানে দুটো ফাইল ক্রিয়েট হয়েছে। একটা হচ্ছে গিয়ে যে
আমি কত ডেটে কটার সময় কাজটা করছি, ইনিশিয়াল ক্রিয়েট মানে ইনস্ট্যান্ট ক্রিয়েট করেছে, তো তাই ইনিশিয়াল ক্রিয়েট ডট সিএস দিয়েছে। একটা আছে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, যেটা আমি বানিয়েছিলাম আমাদের ডেটা, সেটার পরিপ্রেক্ষিতে মডেল স্ন্যাপশট তোমরা দেখতে পাচ্ছ। এখানে দুটো ফাইল রয়েছে। আমি এগুলো একটু লেট মি ক্লোজ দিস ফর এ মোমেন্ট। ওকে ওকে আচ্ছা, এন্টিটি ফ্রেমওয়ার্ক কিন্তু কী করেছে, অটোমেটিক্যালি ক্রিয়েট করে দিয়েছে আমাদের এই মাইগ্রেশনস যে ফোল্ডারটা। ওকে, ইনসাইড ইউ উইল ফাইন্ড দিস টু ফাইল। ওকে, তো ফার্স্ট ফাইল এটা কিন্তু আমাদের দেখে নাও, এটা কিন্তু আমাদের টেবিল তুমি দেখতে পাচ্ছ। এটা কি করছে, এটা কিন্তু আমাদের এসকিউএল এর ইনস্ট্রাকশন যেগুলো থাকে, যেটা আমাদের ডেটাবেসের জন্য যেগুলো প্রয়োজন পড়ে সেগুলো রয়েছে এখানে। তোমরা এগুলোকে বোঝার কিছু এখন দরকার নেই, আস্তে আস্তে আমরা শিখবো। আর সেকেন্ড হচ্ছে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, এটার কাজ কি, এই সেকেন্ড ফাইলটার কাজ হচ্ছে, এটা হচ্ছে কি ইএফ কিন্তু এটাকে ইন্টারনালি ইউজ করছে যাতে এটা কম্পেয়ার করতে পারে যে ফিউচারে আমরা কী কী চেঞ্জ করবো। কারণ ধরো কোথাও আমি কিছু চেঞ্জ করতে চাইছি, এটা কিন্তু ওটা জাস্ট কম্পেয়ার করার জন্য। অ্যাজ বিগিনার্স ইউ ডোন্ট নিড টু মডিফাই দিস ফাইলস। ওকে, এন্টিটি ফ্রেমওয়ার্ক ম্যানেজেস দেম অটোমেটিক্যালি। ওকে, আচ্ছা, এবার আমরা ইনিশিয়াল ক্রিয়েট আচ্ছা, এটা যদি আমরা ওপেন করি, ইনিশিয়াল ক্রিয়েট বলে ক্রিয়েট ডট সিএস বলে যেটা আমরা দেখছি, এটা আমরা দেখলে বুঝতে পারবো এখানে প্যানিক করার কিছু নেই। দিস ফাইল লুকস অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড। ইএফ অ্যাকচুয়ালি কী করে, এখানে এই সমস্ত কিছু কোডগুলো কিন্তু অটোমেটিক্যালি জেনারেট করেছে। ইফ ইউ লুক ক্লোজলি ইউ উইল নোটিস সামথিং লাইক ইট ইজ ক্রিয়েটিং এ টেবিল নেম বুকস। যদি এখানে আমি দেখি ক্রিয়েট টেবিল, মাইগ্রেশন বিল্ডার ডট ক্রিয়েট টেবিল, এখানে যদি আমি একটা নামটা দেখি বুকস, তোমরা কিন্তু দেখতে পারবে। ওকে, ইট অলসো ক্রিয়েটস কলাম লাইক আইডি, তোমরা দেখতে পাচ্ছ এখানে আইডি রয়েছে, নেম রয়েছে, অথর রয়েছে, প্রাইস রয়েছে। ওকে, দিস ফাইল ইজ বেসিক্যালি এ ব্লু প্রিন্ট ফর আওয়ার ডেটাবেস, যে ডেটাবেসে কাজ করবো ওটার ব্লু প্রিন্ট। ওকে, আচ্ছা, এবার আমরা আবার আমাদের টার্মিনালে ফিরে যাচ্ছি। ওকে, সো উই হ্যাভ টু ক্রিয়েট দ্য ব্লু প্রিন্ট নাও। নো সরি, আমরা কিন্তু এখানে ব্লু প্রিন্ট যেটাকে আমরা বলি মাইগ্রেশন, আমরা কিন্তু বুকসের নামে আমরা যে টেবিলটা ক্রিয়েট করেছি, এটা কিন্তু মাইগ্রেশন বিল্ডারের সাহায্যে করেছি, আমরা কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি। নাও উই নিড টু টেল এসকিউএল সার্ভার টু অ্যাকচুয়ালি বিল্ড দ্য ডেটাবেস। ফর দ্যাট উই উইল এক্সিকিউট লাইক অ্যানাদার কমেন্ট। আর সেটার জন্য এই কমেন্টটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে ডট নেট EF, okay, database, then update। এটা এন্টার করে দেখি, বিল্ড স্টার্টেড, বিল্ড সাকসিড। ওকে ওকে আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে আমি যে এটা লিখলাম ডট নেট EF ডেটাবেস আপডেট, এটার মানে কি দেখো। ডট নেট মানে তোমাদের বলেছি আমি যে ডটনেট, আমি ডটনেটকে প্রায়োরিটি দিচ্ছি। দেন ডেটাবেস মিনস এসকিউএল সার্ভার ডেটাবেস যেটা হয়। ওকে, ইএফ তো তোমাদেরকে বললাম যে এন্টিটি ফ্রেমওয়ার্ক। আপডেটটা কি, আপডেট মিনস অ্যাপ্লাই এভরি পেন্ডিং মাইগ্রেশন। ওকে, যদি আমি সিম্পল ওয়ার্ডে তোমাদের বলতে চাই, মানে মানে টেক দ্য মাইগ্রেশন যেখান থেকে আমরা ক্রিয়েট করেছি সেটাকে এবার এক্সিকিউট করবো এসকিউএল সার্ভারে, ব্যাস হয়ে গেল, এটাই আমাদের কাজ। ওকে, এবার আমি যদি এই দুটো জিনিস ফার্স্ট কী করলাম, ডট নেট EF মাইগ্রেশনস অ্যাড ইনিশিয়াল ক্রিয়েটটা করার পর যদি আমি দেখি এটা সাকসিড হয়েছে, যদি দেখি আমাদের ফোল্ডারগুলো ফাইলগুলো ক্রিয়েট হয়ে গেছে এবং সেখানে কি ইনিশিয়াল ক্রিয়েট দিয়ে চেক করে দেখি বুকসের পার্সপেক্টিভে আমাদের এই মাইগ্রেশনটা হয়ে গেছে, এবং তারপরে যদি আমরা এটা করি ডট নেট EF ডেটাবেস আপডেট, এটাও যদি আমরা সাকসেস পাই, তখন আমরা কী করব, আমরা আমাদের এই দুটো হয়ে যাওয়ার পর আমরা আমাদের এসকিউএলে যাব। এসকিউএলে গিয়ে আমি একটু ডেটাবেসটাকে রিফ্রেশ করলে আমরা কিন্তু দেখতে পাবো এখানে বুক স্টোর ডিবি বলে, তোমরা দেখতে পাচ্ছ বুক স্টোর ডিবি বলে কিন্তু আমাদের ডেটাবেসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আওয়ার ডেটাবেস হ্যাজ বিন ক্রিয়েটেড অটোমেটিক্যালি, উই নেভার ক্লিকড। ওকে, নিউ ডেটাবেস, তোমাদের চোখের সামনে আমি এটা প্রমাণ করে দেখালাম যে আমি কিন্তু নতুন ডেটাবেস ক্রিয়েট করিনি, এখানে অটোমেটিক্যালি কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, EF entity framework core কিন্তু did everything for us. Now let's expand it. ওকে, আমি যদি এখানে এক্সপ্যান্ড করি
এখানে আমি টেবিল দেখতে পাবো। ওকে, পারফেক্ট। এখানে টেবিলে গিয়ে আমি দেখব আমাদের মাইগ্রেশন হিস্ট্রি রয়েছে, মানে কী কী চেঞ্জেস হবে ইন ফিউচার সেগুলো এখানে আমরা দেখতে পারবো। এবং বুকস বলে একটা টেবিল পেয়ে গেছি কিন্তু আমরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা বুকস বলে একটা টেবিল পেয়ে গেছি। ওকে, এই বুকস বলে যে টেবিলটা আমরা দেখছি, এই টেবিলে যদি আমরা দেখি নিচে একটা কলম বলে অপশন আছে, এখানে কিন্তু দেখো আমরা যেটা চেয়েছিলাম, যেটা আইডিটা থাকবে, নেম থাকবে, অথর থাকবে, প্রাইস থাকবে, সেগুলো কিন্তু চলে এসছে এবং অ্যাকর্ডিং টু দেয়ার ডেটা টাইপ। ওকে, so this table is created by entity framework itself. It keeps track of every migration that has been applied. Okay, whenever আমরা এটাকে মডিফাই করতে চাইবো আমাদের এই মডেলটাকে ইন ফিউচার ভিডিওস যদি আমি চাই করতে, then EF will look at this table and know exactly what changes still need to be applied. That is why we almost never create databases manually in modern ASP.NET core applications. Migrations handle everything. Okay, so congratulations, we have successfully created our first SQL Server database using Entity Framework core migrations. We now have a real database that is book store DB. We have our books table and everything is ready for CRUD operations. In the next part we will remove this mock data over from here. এই মক ডেটাটাকে আমরা সরিয়ে দেবো and then we will connect our controller to the SQL server using this application DB context. Okay, and start building our first database driven GET API. So পরের ভিডিওতে দেখা হচ্ছে। Don't forget to share this video, like this video and comment. Happy coding.